আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। তো বিভিন্ন প্রকার বীজগণিতিক রাশির সঙ্গে আমরা পরিচিত। এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় একে বীজগাণিতিক রাশি, সংক্ষেপে রাশি বলা হয়। যেমন এখানে লক্ষ্য করো 2x, এই 2x এর মাঝে একটি চলক রয়েছে, শুধু x। আর এখানে দেখো 2x প্লাস 3ay, এখানে চলক রয়েছে তিনটি, একটি হচ্ছে x, অপরটি হচ্ছে a এবং আরেকটি হচ্ছে y। তারপরে দেখো 6x প্লাস 4y স্কোয়ার প্লাস a প্লাস রুট z, এখানে মোট চারটি চলক রয়েছে, x, y, a, z ইত্যাদি। প্রতিটি এক একটি বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ে যা যা জানতে পারবো তা এখানে বলা হয়েছে। তো আমরা চলক, ধ্রুবক ও বহুপদ, তো বহুপদ এইসব সম্পর্কে আমরা নিচের বর্ণনা থেকে জানতে পারবো। যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যার সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকে চলক বলা হয় এবং সেটটিকে এর ডোমেন বলা হয়। যদি প্রত্যেকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তবে একে ধ্রুবক বলা হয়। কোনো আলোচনা একটি চলক এবং ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে, কিন্তু একটি ধ্রুবকের মান কোনো আলোচনার নির্দিষ্ট থাকে। বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থেকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধু মাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। এরপরে বলছে এক চলক বিশিষ্ট বহুপদী। মনে করি x একটি চলক, তাহলে রোমান সংখ্যা 1 দিয়ে a একটি চলক বোঝানো হয়েছে এবং রোমান সংখ্যা 2 দিয়ে ax প্লাস b, এখানে তিনটি চলক। 3 নম্বরে দিছে ax, bx এবং c, এখানে চলক রয়েছে চারটি, a, x, b এবং c। আর এখানে একটি চলকেরই পাওয়ার আছে বা মাত্রা আছে শুধু x স্কোয়ার। এবং 4 নম্বরে দেখো ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d, এখানে চলক রয়েছে পাঁচটি, a, b, c, d এবং x এবং সর্বোচ্চ পাওয়ার x কিউব ইত্যাদি আকারে রাশিকে এক চলকের বহুপদী বলা হয়, যেখানে a, b, c, d একটি ধ্রুবক। x কে চলক ধরে a, b, c, d কে ধ্রুবক বলা হয়েছে। সাধারণভাবে এক চলকের বহুপদীর পদসমূহ cx p আকারে হয়, যেখানে c একটি x বর্জিত নির্দিষ্ট সংখ্যা। মানে x এর আগে যদি কোনো সংখ্যা থাকে বা না থাকে তাহলে মনে মনে 1 ধরতে হবে, যা শূন্য হতে পারে অথবা শূন্য হতে পারে, এবং p একটি অঋণাত্মক সংখ্যা। উপরে যে পাওয়ার p মানে c x পাওয়ার p, ওই p হচ্ছে পাওয়ার, এই p কখনোই ঋণাত্মক হবে না, অঋণাত্মক হতে হবে, ধনাত্মক সংখ্যা হতে হবে এবং পূর্ণ সংখ্যা লাগবে। p শূন্য হলে পদটি শুধু c হয় এবং c শূন্য হলে পদটি বহুপদীতে অনুল্লেখ থাকে। কোনো বহুপদী সাধারণ পদ c x পাওয়ার p ও c কে x পাওয়ার p এর সহগ এবং p কে ওই পদের মাত্রা বা ঘাত বলা হয়। কোনো বহুপদীতে উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদটির মাত্রা বলা হয়। বহুপদটিতে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে মুখ্য পদ এবং মুখ্য পদের সহগকে মুখ্য সহগ এবং মাত্রাযুক্ত চলক বর্জিত পদটিকে ধ্রুবপদ বলা হয়। যেমন 2x পাওয়ার 6 মাইনাস 3x পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 2x মাইনাস 5। x চলকের একটি বহুপদী
যার মাত্রা 6, মুখ্য পদ 2x পাওয়ার 6, মুখ্য সহগ 2 এবং ধ্রুবপদ -5। তোমরা হয়তো অনেকেই মনে করছো যে আমি কিছুই বুঝিনি। তো তোমাদের জন্য আমি একদম সহজভাবে এটা বোঝানোর জন্য আমি একটা ভূমিকা অথবা সারসংক্ষেপ রেডি করেছি। চলো তাহলে তোমাদের ওই বিষয়টা আমরা বুঝিয়ে দিই। তো তার আগে আমরা এখানে এই বিষয়টা শেষ করে নিই। 2 এবং ধ্রুবপদ -5 এ নট ইকুয়াল 0 হলে পূর্বোক্ত 1 নং বহুপদীর মাত্রা 0, বহুপদীর মাত্রা 1, বহুপদীর মাত্রা 2 এবং বহুপদীর মাত্রা 3। যে কোনো অশূন্য ধ্রুবক এ নট ইকুয়াল 0 প্রদত্ত যে কোনো চলকের 0 মাত্রায় বহুপদী এ ইকুয়াল ax পাওয়ার 0 বিবেচ্য। যদি ax এর উপর কোনো পাওয়ার দেওয়া না থাকে সর্বোচ্চ পাওয়ার 0 ধরা যাবে। সংখ্যাটিকে শূন্য বহুপদী বিবেচনা করা হয় এবং শূন্য বহুপদী মাত্রা অসংজ্ঞায়িত ধরা হয়। x চলকের বহুপদটিকে সাধারণত x এর ঘাতের অর্ধক্রমে অর্থাৎ মুখ্য পদ থেকে শুরু করে ক্রমে ক্রমে ধ্রুবপদ পর্যন্ত বর্ণনা করা হয়। এর রূপ বর্ণনাকে বহুপদটির আদর্শ রূপ বলা হয়। ব্যবহারের সুবিধার্থে x চলকের বহুপদটিকে px, qx ইত্যাদি প্রতীক দ্বারা সূচিত করা হয়, যেমন px ইকুয়াল 2x² + 7x + 5। এরূপ px প্রতীকে x এর উপর বহুপদটির মানের নির্ভরতা নির্দেশ করে। মানে px বহুপদটিতে x চলকের পরিবর্তে কোনো নির্দিষ্ট সংখ্যা a বসালে বহুপদটির যে মান পাওয়া যায় একে pa দ্বারা সূচিত করা হয়। চলো এখানের যে সমস্যাগুলো তোমরা বুঝো নাই তা আমরা হাতে কলমে বুঝি নিই। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, বহুপদ c x পাওয়ার p দ্বারা প্রকাশ করা হয়। বহুপদীকে এই সংকেত দ্বারা প্রকাশ করা হয় c x⁴। এখানে ধরো আমি একটি পদ লিখলাম x, একটি রাশি লিখলাম 5x³। এখানে এই 5 x এর আগে যে সংখ্যাটি থাকবে এই 5 একে c বলে গণ্য করা হয় এবং c মানে সামনের যে সংখ্যাটি থাকবে 5কে সহগ বলে। 5কে সহগ বলে ভালোভাবে বুঝে নাও। এবং x কে বলা হয় চলক। x হচ্ছে চলক এবং x এর উপরে যে পাওয়ারটি থাকে তার 4টি নাম। একটা হচ্ছে পাওয়ার, একটা ঘাত এবং মাত্রা, সূচক, ইন্ডেক্স। এই 5টি নামে তোমরা ডাকতে পারবে। আবার ভালোভাবে লক্ষ্য করো, এটাকে পাওয়ার, ঘাত, মাত্রা, সূচক, ইন্ডেক্স ইত্যাদি বলা যায়। এরপরে দেখো, এই যে প্রথমে আমি যে ওই যে লিখলাম c x পাওয়ার p, এই c কে সহগ বলা হয়, x কে বলা হয় চলক এবং p কে এই 5টি নামে ডাকা হয়। এবং এই যে p আছে এই p এর মান অঋণাত্মক পূর্ণসংখ্যা হতে হবে, যেমন 0 1 2 3 4। এর মান কি হওয়া যাবে না, -1 -2 ভগ্নাংশ এবং 0.5 মানে দশমিক দ্বারা কোনো সংখ্যা ঋণাত্মক কখনোই হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, যদি কখনো 9x থাকে অথবা শুধু 9 থাকে, শুধু যদি 9 থাকে, 9 সংখ্যাটাও বহুপদ। 9 সংখ্যাটাও বহুপদ কিভাবে? তো 9 এর সাথে যেহেতু কোনো সংখ্যা নাই, 9 বহুপদ কিভাবে তা প্রমাণ করি। তো 9 এর সাথে মনে মনে x আছে, এই মনে x থাকার পর x এর পাওয়ার 0। যেহেতু এখানে আমরা কোনো সংখ্যাই ধরতে পারতেছি না, শুধু মনে মনে 0 ধরতে পারি। তো x এর পাওয়ার যদি 0 হয় তার জন্য আমরা 1 লিখতে পারি। x পাওয়ার 0 সমান 1 লিখতে পারি। তো যদি 1 থাকে তাহলে 9 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা পাই 9। এই হচ্ছে 9 বহুপদী, মানে যে কোনো সংখ্যায় তোমরা বহুপদী ধরে নিতে পারবে। তারপরে আমরা পরবর্তীতে চলো আমরা বইয়ে চলে যাই। এরপর দেখো এখানে একটা উদাহরণ রয়েছে। উদাহরণ 1, যদি px = 3x³ + 2x² - 7 + 8 হয়, তবে p2, p-2 এবং p1/2 এর মান নির্ণয় করো। এখানে এই x এর মান 2 এবং -2 এবং 1/2 ধরা যাবে। তো প্রদত্ত বহুপদটিতে x এর পরিবর্তে 2 - 2 হাফ এগুলা বসিয়ে পাই। তো প্রথমে 2 বসাইছে, 2 বসায় শুধু x যে সংখ্যাগুলো ছিল x এর জায়গায় শুধু 2 বসানো হয়েছে। তা ক্যালকুলেশন করলে
26 এবং এক্সের মান যদি -2 ধরা হয় তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 6 এবং এক্সের মান যদি 1/2 ধরা হয় তাহলে এটার ক্যালকুলেশন করলে আসে 48। তো আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।